নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, কোনটা ডেড ইকোনমি আর কোনটা রানিং ইকোনমি আর কোনটা গ্রোথ ইকোনমি, সেইগুলোর মধ্যে হয়তো ডোনাল্ড ট্রাম্প কোথাও না কোথাও কনফিউজড আছেন। আর বন্ধুরা, রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প একটা কমেন্ট করেছিলেন যে ভারত ইন্ডিয়া ইজ এ ডেড ইকোনমি, একদম শুয়ে পড়েছে ইন্ডিয়ান ইকোনমি, আর কোনো রকম ভাবেই চলার মতো নয়। কিন্তু রিসেন্টলি যে ইন্ডিয়ার প্রথম 25-26 এর ফাইন্যান্সিয়াল ইয়ারের যে প্রথম কোয়ার্টার, এপ্রিল, মে, জুন, এই 3 মাসের যে ফার্স্ট কোয়ার্টারের যে রিপোর্ট, তা কিন্তু একটু অন্যরকমই বলছে। যেখানে গত বছর অর্থাৎ 2024-25-এর ফার্স্ট কোয়ার্টারের যে গ্রোথ রেট ছিল জিডিপির, সেটা ছিল 6.5, কিন্তু বর্তমানে এই বছর সেই গ্রোথ রেট বেড়ে দাঁড়িয়েছে 7.8। একটা অসাধারণ গ্রোথ রেট। অনেকেই এটা ভেবেছিল যে আমাদের গ্রোথ রেট 6.78-এর আশেপাশেই থাকবে, কিন্তু যেভাবে 7.8 উঠে পড়েছে সেটা মনে বলছে যেন বিশাল একটা কিছু। অবভিয়াসলি দেখুন, ডেড ইকোনমি কাকে বলে ডোনাল্ড ট্রাম্পের এখন হয়তো দেখা উচিত। দেখুন, অনেক কমেন্ট করেছিল, অনেক রকম কিছুই বলেছিল ভারতের বিপক্ষে, যে ইন্ডিয়া ইজ এটা, ইন্ডিয়া সেটা, হেনা দেনা 717, বহুত কিছু বলেছিল, কিন্তু কোনো কিছুতেই ভারতকে কিন্তু মাথা নোয়াতে পারেনি। ভারত সব সময় তাদের নিজেদের স্ট্যান্ড, নিজেদের যে জায়গা, সেই জায়গাটাই ধরে রেখেছে। আর ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিল সেটা কোনো সময় সফল করতে পারেনি। দেখুন, আজকের ডেটে এই ভারতকে দেখে অনেক দেশ কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে। বিশেষ করে দেখুন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে একটা বড় সড়ো একটা দেশ, নামকরা একটা দেশ, সেটা হচ্ছে জার্মানি। জার্মানি কিন্তু প্রথম থেকেই ইন্ডিয়ার পাশে রয়েছে। এদিকে আবার মানে অ্যাকচুয়ালি আমেরিকার, ইউএস এর যে সবচাইতে বড় অ্যালাই বলা যেতে পারে আমাদের এশিয়া মহাদেশে, সে হচ্ছে জাপান। রিসেন্টলি জাপান কিন্তু আবার আমেরিকাকে প্রায় নাক দেখিয়ে দিয়েছে। মানে এক কথায় বলা যেতে পারে যে আমেরিকার সঙ্গে তার যে ডিলটা হয়েছিল, সেটা না কোথাও তার একটু পছন্দ হয়নি, অপছন্দ হয়েছে, যে কারণে আমেরিকাকে একটু ঘুরিয়ে নাক দেখিয়ে দিয়েছে। যে তাদের এবং আমেরিকা এবং জাপানের মধ্যে যে একটা আলোচনার কথা ছিল, সেটা কিন্তু খারিজ করে দিয়েছে জাপান। তারা বলেছে যে সফরে তারা যাচ্ছে না। তার সেগুলো নিয়েও অন্য টপিকে আলোচনা করা যাবে, কিন্তু আজকের ডেটে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ইকোনমি 1.5 থেকে 7.8% জিডিপি গ্রোথ রেট, এটা কেমন একটা উল্টো দেখাচ্ছে না? মানে কোথায় ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল যে ভারতের ইকোনমি শেষ হয়ে গিয়েছে, একদম মৃতপ্রায় ইকোনমি। আমাদের পাকিস্তানকে বলেছিল যে পাকিস্তান ভারতের চাইতে ভালো একটা জায়গায় স্ট্যান্ড করবে, আমরা পাকিস্তানে ইনভেস্ট করবো, পাকিস্তানে এই করব সেই করব। মানে এক কথায় আমরা ক্লিয়ার বুঝতে পারছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে কোথাও না কোথাও একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল। কিন্তু সেটা কি আদৌ কোনো রকম কিছু ইফেক্ট পড়েছে আমাদের ভারতের কাছে? পড়েনি। বরঞ্চ ভারতের যে বিগত 25 বছরের যে সম্পর্ক তৈরি হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে, সেটা কিন্তু আস্তে আস্তে একদম ধ্বংস হতে শুরু করেছিল। এখন এই জায়গায় দাঁড়িয়েছে যে রিসেন্টলি আমেরিকার যে ট্রেজারি সেক্রেটারি, তিনি কিন্তু কমেন্ট করেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আবারও এক জায়গায় চলে আসবো, অসুবিধা নেই, আমরা সেই এক ট্র্যাকে আবার ঘুরে আসবো, অসুবিধা নেই। তার মানে কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, সেটা ফেল হয়ে গিয়েছে ভারতের ক্ষেত্রে, আর তারা আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক কোথায় করতে হবে সেটার দিকে চেষ্টা করছে। কিন্তু শুধুমাত্র সুসম্পর্ক নয়, ডোনাল্ড ট্রাম্পের টার্গেট আরো অনেক কিছু হতে পারে। বা আমেরিকার যে সবচাইতে পপুলার যে স্টেপ, কোনো একটা দেশ যদি তার মানে তার কথা না শোনে, তাহলে পারে সেই দেশটাকে কি করা উচিত সেটা আপনারা সকলে ভালো মতো জানেন। যে বাংলাদেশে কি করলো, শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশ থেকে তাড়ালো, সেটা আপনারা সকলে ভালো মতো জানেন। তাই ইন্ডিয়াতে বর্তমানে এইরকম কোনো একটা প্রোগ্রাম করার তারা চেষ্টা করছে, কিন্তু ইন্ডিয়াতে এটা সফল হবে না, কারণ আমরা সাধারণ জনগণ প্রত্যেকেই জানি যে আমাদের ক্ষেত্রে আমাদের পক্ষে কে ভালো আর কে খারাপ, কোন দেশ আমাদের শত্রু হিসাবে এখন বর্তমানে ট্রিট করছে আর কোন দেশ আমাদের মিত্র হিসাবে ট্রিট করছে, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। যাই বন্ধুরা, দেখুন, রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটে গেল, সেগুলো যদি পাই টু পাই আমরা একটা সমীকরণে আনি, একটা যদি মিলিয়ে দেখি ডেট ওয়াইজ এবং
প্রত্যেকটা দেশের যে এক একটা কমেন্ট, সেই কমেন্ট ওয়াইজ আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের বিগত কয়েক মাস ধরে আমেরিকা কোনোভাবেই আমাদেরকে সাপোর্ট করেনি, বরঞ্চ আমাদেরকে ব্যাকফুটে দেওয়ার জন্য এবং আমাদের ইকোনমিকে দাবিয়ে রাখার জন্য, আমাদের ইকোনমিকে শেষ করে দেওয়ার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করেছে। তাই কোনোভাবেই আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে বা এই সিজনে কোনোভাবেই আমরা আমেরিকাকে নিজেদের মিত্র বা বন্ধু হিসাবে মেনে নিতে পারবো না। এটা ক্লিয়ার কাট একটা ডেড ইকোনমির সাধারণ জনগণের পক্ষ থেকে এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। তাই ডোনাল্ড ট্রাম্প নেক্সট টাইম যত যাই বলুক না কেন যে ভারত আমাদের এই, ভারত আমাদের ওই, ভারত আমাদের বন্ধু, এলাই, হেনা তেনা 717 যত যাই বলুক না কেন, আমরা কিন্তু সেই ডালটা আর বলতে দেবো না। আমরা কি করব নেক্সট টাইমে, শুধুমাত্র আমাদের প্রফিট যেটুকু থাকবে সেইটুকু নিয়েই কাজ করব। আমেরিকার সঙ্গে আমাদের যে সেই ঘনিষ্ঠ একটা ভাব, সেটাও আমরা দেখব না। আমাদের যেখানে প্রফিট আছে সেইটুকুই কাজ করব। আমরা চেষ্টা করব আমেরিকার মার্কেটকে বাইপাস করে অন্য কোনো মার্কেটকে আমাদের হাতের মুঠোয় আনার। আর এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে কোনো পার্টিকুলার একটা দেশের উপর নির্ভরশীলতা থাকবে না, যে সেই দেশে আমরা বেশি ব্যবসা করছি, সেই দেশ থেকে আমরা বেশি ইনকাম করছি, যে কারণে আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে, তাই তারা আমাদেরকে যা ইচ্ছা তাই করতে পারে, এমনটা কিন্তু থাকবে না। তাই একটা দেশের উপর ডিপেন্ডেন্ট না হয়ে সারা বিশ্বের মধ্যে মার্কেট ছড়ানোর চেষ্টা করো, যেমনটা আদার্স যে সমস্ত দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো করছে আর কি, সেটাই করতে হবে। শুধুমাত্র একটা দেশ থেকে ইনকাম করব সেই চিন্তা ভাবনা করলেও কিন্তু হবে না। আমরা যেমন রিসেন্টলি আমেরিকার বাজার যখনই আমাদের ধ্বংস হতে শুরু করেছে, তখন কিন্তু আমরা ইউরোপকে ধরেছি, আমরা অস্ট্রেলিয়াকে ধরেছি, আমরা চীনকে ধরেছি, আমরা রাশিয়ায় ধরেছি। তো বিভিন্ন দিকে এবং আমরা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশেও কিন্তু আমাদের বিজনেস এক্সপ্যান্ড করছি। তো এইসব জিনিসগুলো আগে থেকেই চেষ্টা করতে হবে। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের যে মূর্তি দেখালো, সেই মূর্তিটা কোথাও না কোথাও ভারতকে ঠিক একটা সঠিক রাস্তায় আসার একটা বেশ বড়সড় এক্সপিরিয়েন্স করিয়ে দিল, যে কিভাবে এই সঠিক রাস্তায় আসতে হয় সেটা আমরা কিন্তু এই কঠিন সময় থেকেই শিখে গেলাম। বলে না, যখন তোমার দেওয়ালে পিঠ না ঠেকবে তখন তুমি সঠিক রাস্তাটা খুঁজে পাবে না, কারণ তোমার পিছনে সরার যতক্ষণ রাস্তা আছে ততক্ষণ তো তুমি পিছনেই সরবে। আমাদের ভারতের এখন পিছনের দেওয়ালের পিঠ ঠেকে গিয়েছে, তাই আমরা সঠিক রাস্তাটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি, আর কোন রাস্তাটা সঠিক কোনটা ভুল সেটা আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। যাই হোক বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের এই যে ডেড ইকোনমি যে কমেন্ট, সেই কমেন্টের উপর আপনারা কি রিপ্লাই করবেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখুন, কিছু তো বলার দরকারই আছে, কারণ আমেরিকা যেটা ভাবে যে সারা জীবন তাদেরকে সবাই প্রভু প্রভু করে তাদের পায়ে পড়বে, এমনটা তো নয়। আমরা তো আর পাকিস্তান নই যে যাব দুদিন অন্তর গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পায়ের তলায় বসে থাকবো, কুকুরের মতো একটা খাবারের দানা দেবে আর সেটা নিয়ে মুখে করে জিভ বের করে চলে আসবো, সেরকম তো নয়। এই পাকিস্তান নিয়েও কথা বলবো, আগামী দিনে বলবো, কারণ পাকিস্তান যেভাবে আমেরিকায় গিয়ে আমাদের নামে এত কিছু বলেছিল, আজকের ডেটে তাদের দেশে কি পরিস্থিতি সেটা আগামী দিনে আপনারা কিন্তু শুনতে পাবেন। যাই হোক বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আমরা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে দেখছি, তাতে আমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যেবাদী, একজন ভণ্ড এবং একজন আধপাগল মানুষ, যার এই মুহূর্তে কি কথা বলছে এবং এক সেকেন্ড পরেই সে কি কথা বলছে, সেই দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না, মিল থাকে না। আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভারত এবং আমেরিকার আগামী দিনের যে সম্পর্ক সেটা কেমন হতে চলেছে সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এই প্রতিবেদন দেখুন এখানেই সমাপ্ত করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে আর বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।